যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে পবিত্র কোরআন কারীম নাজিল হয়েছে, আর কোনো কিতাব কিয়ামত পর্যন্ত আসবে না, এই কোরআনে কারীমের হুকুম নাজিল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্যেই বিধান হিসাবে, জীবন চলার পথ সংবিধান হিসাবে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। এই হিসাবে আমাদেরকে চলতে হবে। আর সাথে সাথে কোরআনে কারীম এমন কিছু জিনিস আল্লাহ পাক দিয়েছেন যে কথাটা শুনলে মানুষের অন্তর কেঁপে ওঠে। আয়াতের তেলাওয়াত শুনলেই মানুষের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াত উল্লেখ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন, খাঁটি মুমিন, প্রকৃত মুমিন, একেবারে একনিষ্ঠ মুমিন তারাই, তাদের গুণাগুণ আল্লাহ পাক বর্ণনা করতেছেন যে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের নিকট পবিত্র কোরআন কারীমের আল্লাহ পাকের কোনো আলোচনা আসে তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। অর্থাৎ আল্লাহ পাকের ভয় বলতে, যদি আল্লাহ পাকের হুকুম আমরা পালন করে না চলি, আল্লাহ পাক যে আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন, এই কথাগুলো স্মরণ হলেই মানুষের, মুমিনদের অন্তর কেঁপে উঠে, শরীর পশম দাঁড়িয়ে যায়। না জানি আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেলে এই কঠিন পরিস্থিতির মোকাবেলা আমাকেও হতে পারে। ভয়ে অন্তর কেঁপে উঠে, প্রকম্পিত হয়ে ওঠে। আর পবিত্র কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হয়, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর এবং যারা খাঁটি মুমিন, আল্লাহ পাক বলেন তাদের নিকট যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমের তেলাওয়াত শুনে তারা, তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়, আরো বাড়িয়ে যায়। ইমানের শক্তি, ইমানের জ্যোতি তার অন্তরের মধ্যে আরো বেড়ে যায়, বৃদ্ধি পেয়ে যায় ঈমান। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং মুমিনদের আরেকটা গুণ আল্লাহ বলেন যে ইয়াতাওয়াক্কালুন, সব সময় সর্ব অবস্থা মুমিনরা একমাত্র আল্লাহ পাকের উপরেই ভরসা রাখে। পবিত্র কোরআনে কারীম এমন একটা জিনিস যে কোরআনে কারীম তেলাওয়াত করলেই সওয়াব, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, তেলাওয়াত করলেই নেক। আর অন্তর মধ্যে একটা জ্যোতি চলে আসে, আল্লাহ পাকের নূরের আলো, একটা ঝলক চলে আসে, ঈমান বৃদ্ধি হয়ে যায়। আর ঈমান বৃদ্ধি হওয়ার কারণে কঠিন পরিস্থিতির মোকাবেলাও নিজেকে ঈমানের উপরে অটল রাখতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফ গেলেন, বাইতুল মুকাদ্দাস, সেখানে সকল নবী রাসূলদের সহকারে 2 রাকাত নামাজ আদায় করে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সহকারে যখন আল্লাহ পাকের উদ্দেশ্যে সফর শুরু করলেন, তখন একটা ঘ্রাণ অনুভব করলেন, অত্যন্ত সুঘ্রাণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ঘ্রাণ অন্য কোনো সময় আর নাকে আসে নাই। হঠাৎ করে এত সুন্দর ঘ্রাণ, মাত্র সফরটা শুরু করলেন উপরের দিকে। তো এই সুন্দর ঘ্রাণ শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আখি জিবরাইল, এত সুন্দর ঘ্রাণ কই থেকে আসতেছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ঘ্রাণটা একটা কবর থেকে আসতেছে। সুবহানাল্লাহ, একটা কবর থেকে ঘ্রাণ এত বেশি আসতেছে যে প্রায় আকাশ প্রাণে
গ্রানটা ছড়িয়ে পড়ছে, তবে সবার কানে আর সবার নাকেই গ্রান আসে না। আবার এরকম যারা অলি আল্লাহ কবরে থাকে, পাশে দিয়ে যদি কোনো অলি আল্লাহ যায়, ইমানদারদের কবর থেকে গ্রান পায়। ওনারা বুঝতে পারে যে এখানে একজন আল্লাহর অলি শুয়ে আছে। অনেক সময় যিনি দুনিয়াতে জীবিত কবরের পাশে হেঁটে যায়, তিনি যদি মর্যাদা সম্পন্ন হন, তাহলে তার কাছে দোয়া চাওয়ার জন্য একটা ভিতর কবর থেকে ফায়েজ আসে। বুঝতে পারে ওনারা, কবরবাসীও বুঝতে পারে একজন আল্লাহর অলি যাইতেছে, আল্লাহর অলিও বুঝতে পারে এখানে আল্লাহ পাকের মাহবুব বান্দা শুয়ে আছে। আর যদি যিনি কবরের পাশ দিয়ে হেঁটে যান, তার থেকে কবরওয়ালা যদি অত্যন্ত আমলদার বেশি হয়ে থাকে, তাহলে কবর থেকে তাকে দোয়া দেয় আল্লাহ পাক যেন তার আমল এবং ঈমান এলেমের মধ্যে আরো তারা কি দান করে থাকেন। এটা সম্ভব, এলা একেবারেই বাস্তব জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রান পাইলেন। কার গ্রান? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসিতা নামক একজন মহিলার কবর থেকে, তার বাচ্চাদের কবর থেকে এত সুন্দর গ্রান আসতেছে। কে তারা? তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফেরাউন এর আমলে এই মাসিতা নামক একজন দাসী, তিনি দাসী হিসেবে ছিলেন। ফেরাউনের মেয়ের চুল বেনি করে দেওয়াটা তার একবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। একদিন চুল আশ্রাতে ছিলেন, মাসিতার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উঠালেন, আবার কাজ শুরু করলেন। ফেরাউনের কন্যা জিজ্ঞাসা করে, মাসিতা তুমি আমার আব্বুর নাম নিয়েছ, যেহেতু ফেরাউনকে তারা খোদা মানে? মাসিতা বলল যে না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, মহান রব্বে কারিমের নাম আমি নিয়েছি, তোমার আব্বার নাম নয়। এটার পরে এত বেশি কিছু হবে তো বুঝতে পারে নাই। ফেরাউনের কন্যা তার বাবার কাছে গিয়ে বলল যে মাসিতা তার অন্য এক খোদার ইবাদত করে এবং চিরুনি পড়ার পরে তার খোদার নামে সেই চিরুনিটা উঠাইল। আমি জিজ্ঞাসা করার পরে বলছে যে না, আপনার নাম নয়, তার খোদার নামে তিনি উঠাইছে। তাকে ডাকা হলো। ডাকার পরে জিজ্ঞাসা করলে মাসিতা বলল যে হ্যাঁ, আমি আপনার উপর নয়, আমি মহান আল্লাহ পাকের উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ, ঈমানি শক্তি। এই যে আল্লাহ পাক বলছে যে যাদাতহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পেয়ে যায় মানুষের, তখন সামনে কোনো বিপদকে বিপদ মনে হয় না। ঈমানি শক্তি, ঈমানি জ্যোতি যখন বেড়ে যায়, তখন এই বিপদকে বিপদ মনে হয় না, বরং আল্লাহ পাককেই সবচেয়ে বেশি অন্তর জীবন থেকে, সম্পদ থেকে বেশি আল্লাহ পাককে ভালোবাসে। তখন ফেরাউন বলল, তুমি তোমার খোদাকে ভুলে যাও, আমাকে খোদা হিসেবে মানো। মাসিতা বলল যে না, আমি যে মহান রব্বুল আলামিনের ইবাদত করি, খোদা হিসেবে মানি, তিনিই সর্বশ্রেষ্ঠ, তার উপর থেকে ঈমান ছুটানো কোনো অবস্থায় সম্ভব হবে না। মাসিতাকে মানে তার দিকে ফিরে আনার জন্য তার সাথে দুটা মেয়ে ছিল, একটা একটু বড় ছিল আর একটা দুধের শিশু ছিল। ফেরাউন কি করলো? নিষ্ঠুরতম কাজ। বিশাল একটি কড়াইয়ের মধ্যে আপনার তেল দিয়ে একেবারে টক টক করে তেল যখন উচ্চাইতেছিল, একেবারেই ফুটন্ত তেল, এর মধ্যে মাসিতা তার ছোট কন্যার সামনে তার বড় মেয়েটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। চিৎকার দিয়ে এই তেলের মধ্যে তার মেয়েটা তার চোখের সামনে মারা গেছে। চোখ দিয়ে পানি পড়ছে, অন্তরটা ছেড়ে যায়। নিজের সামনে নিজের মেয়েকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। বলল যে, এবার আবার বলল যে তুমি ঈমান ফেরাউনের প্রতি আনো। মাসিতা বলল যে না, আমি আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমান ছাড়া যাবে না।
সন্তান ছাড়া যাবে। ইমানের শক্তি কেমন, পাওয়ারটা কেমন। তার একজন ফেরাউনের একজন কর্মচারী এসে কোল থেকে তার ছোট শিশুটাকে কেড়ে নিল। এখন আর ওনার মানে কোলের শিশু তো মনকে আর মানাইতে পারে নাই। তখন এমনভাবে চোখের দিয়ে পানি পড়ছে, আর চিন্তা করলো যে আমি কি ফেরাউনের প্রতি ঈমান এনে কি আমার সন্তানকে বাঁচাবো কিনা। এরকম একটা মনের মধ্যে অবস্থা আসার পরে ফেরাউনের ওই কর্মচারী ওই ছোট শিশুটাকে তেলের মধ্যে যখন ছেড়ে দিল, ওই অবস্থায় ছোট শিশুটার জবান খুলে গেল, বলল যে মা তুমি ঈমান নষ্ট করো না, তুমি হকের মধ্যে আছো। সুবহানাল্লাহ। আর দেরি করলো না, মাসিটাকেও সে তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। হাসি মুখে মৃত্যুবরণ করলেন। আল্লাহ পাক এই মাসিটা তার দুই কন্যার মৃত্যু, তাদের ঈমানি শক্তি এত বেশি পছন্দ করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে যাওয়ার সময় তাদের কবর থেকে গ্রাণ অনুভব করছেন। কি পরিমাণ সম্মান মর্যাদা আল্লাহ পাক কবরের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলা ঈমানি পরীক্ষা, কঠিন পরীক্ষা। আম্মার ইবনে ইয়াসির ঈমানের কঠিন পরীক্ষা দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কঠিন পরীক্ষা দিয়েছেন। ঈমান নষ্ট করে নাই, নিজেদের জান কোরবান করে দিয়েছে, ঈমান নষ্ট করে নাই। এটা কিভাবে সম্ভব? যাদাতহুম ঈমানা, তাদের ঈমান এমনভাবে বৃদ্ধি পেয়েছে, ঈমানের মজবুতি এমনভাবে করতে পেরেছে, যত বিপদ সামনে আসুক, যত অভাব অনটন আসুক, যত সমস্যা সামনে আসুক, ঈমানকে তারা বিসর্জন দিতে পারে না। এই পরিমাণ গুণ আমাদেরও হওয়া দরকার। সম্পদ যেতে পারে, সন্তান যেতে পারে, জান যেতে পারে, যেন আল্লাহ পাকের প্রতি ঈমানের কোনো ঘাটতি না আসে, ঈমান নষ্ট না হয়ে যায়। যে পবিত্র কোরআনের কারিমের তেলাওয়াতের মাধ্যমে এই ঈমান বৃদ্ধি পায়, আমরা তো আমাদের এই কোরআনে কারিমের সম্মান দিতে পারলাম না, নিজেরাও তেলাওয়াত শিখলাম না, আমাদের সন্তানগুলোকে তেলাওয়াত শিখাইলাম না। কত সন্তান ছোটবেলায় হাঁটতেছে, ছোট ছোট সন্তান হাঁটতেছে, কোনো মক্তবে যায় না, তাদেরকে বললেও মক্তবে আসে না, গার্ডিয়ানের কথাও শোনে না। এমন একটা পরিস্থিতির মধ্যে আছে, কোরআন শিক্ষার মানুষ একেবারেই কম। একটা সময় ছিল মসজিদের মধ্যে বসলে তেলাওয়াত করতো মানুষ, কোরআন শরীফ খোঁজ করতো যে কোরআন শরীফ আছে কিনা, এটা তেলাওয়াত করি। এখন এই পরিবেশ আর কোথাও পাওয়া যায় না। নিজেরা তো পড়তে পারে না, যদিও দু একজনে পড়তে জানে, তারা পড়ার মধ্যে আসে না। অথচ হারামানের শরীফাইনে, মক্কা শরীফ, মদিনা শরীফের মসজিদ এর মধ্যে একেবারে প্রত্যেকটা ফিলারের মধ্যে কোরআন শরীফ দেওয়া আছে। একটু সুযোগ পাইলে কোরআন শরীফ খুলে তারা পড়তে শুরু করে দেয়। কোরআনের তেলাওয়াত আমাদের থেকে উঠে গেছে। যারা আমরা পারি তারাও কম পড়ি, যারা পারে না তারা তো পড়ার চিন্তাও করে না, চেষ্টাও করে না। বংশ পরম্পরা তাদের সন্তানগুলো কোরআন শরীফ পড়া থেকে একেবারে বঞ্চিত হয়ে আছে। অথচ প্রত্যেক দিন কি পরিমাণ দরকার, 5 ওয়াক্ত নামাজে তো কোরআন শরীফ দরকার। কোরআন তো তেলাওয়াত করতে হবে নামাজের মধ্যে, ফরজ। আর এই পড়ার ক্ষেত্রে যেন আমাদের, যারা আমরা পড়ি, যাই কিছু পড়ি, যতখানি কোরআন শরীফ পড়া দরকার নামাজের মধ্যে, এই তেলাওয়াতটা যেন আমাদের শুদ্ধ থাকে। সূরা ফাতিহা হোক, 4-5টা সূরা হোক, বেশি দরকার নাই। এই যা আমরা তেলাওয়াত করব এই নামাজের মধ্যে, এই তেলাওয়াতগুলো যেন শুদ্ধ থাকে। যেহেতু আল্লাহ পাক কোরআনে মাজিদে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা একেবারে নিয়ম কানুন মেনে তাসবিদ সহকারে, তারতিল সহকারে সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করো। এটা আল্লাহ পাকের নির্দেশ। বাংলার মতো হজবরল করে পড়লে শব্দ পরিবর্তন হলে অর্থ পরিবর্তন হয়ে যায়। আর কোরআনে কারিম যারা তেলাওয়াত করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন,
وعن ابن مسعود رضي الله تعالى عنه قال من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনে কারিমের যদি একটা হরফকে উচ্চারণ করে তেলাওয়াতের নিয়তে 10টা নেকি তার হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোরআন শরীফের যে প্রথম শব্দটা আলিফ লাম মিম বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলিফ লাম মিম একটা শব্দ না, একটা হরফ না, বরং আল্লাহ রাসূল বলছেন যে এখানে আলিফুন হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফ, 3টা হরফ একসাথে আছে। আলিফও একটা হরফ, লামও একটা হরফ, মিমও একটা হরফ। অর্থাৎ এই আলিফ লাম মিম শব্দটা তেলাওয়াত করলে 30টা নাকি, 10 নাকি 30 নাকি। আর অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক ইচ্ছা করলে চাইলে বান্দার উপরে আরো বেশি সওয়াব দান করতে পারেন, এমনকি 700 গুণ পর্যন্ত নেক দান করতে পারেন। তেলাওয়াতের অনেক সওয়াব, যারা তেলাওয়াত শিখবে এবং কোরআনে কারিমের বিধান যে আল্লাহ পাক দান করেছেন এই বিধান হিসেবে যারা জীবন গড়বে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলছেন যে পিতামাতাকে তাদের একটা সম্মান দান করবেন। যেহেতু পিতামাতা সকালবেলা মাও ঘুমায় বাবাও ঘুমায়, এর মধ্যে সন্তানগুলাকে মক্তবে পাঠানো এটা প্রত্যেকদিন একটা কষ্টকর কাজ, কষ্ট করেছে। সন্তান চায় বাড়িতে ভালো ভালো রান্না হয়, কিন্তু না, সন্তানকে বাড়িতে না রেখে হাফেজে কোরআনে হওয়ার জন্য, কোরআন শিক্ষার জন্য বোর্ডিংয়ে রেখে দিয়েছে। জানে সেখানে খাওয়া ভালো না, সামান্য খাবার, মানসম্মত খাবার না, তারপরও রেখে দিয়েছে। এই যে বুকের মধ্যে একটা কষ্ট চাপিয়ে সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে, শুধু এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিহা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজুন ইয়াওমাল কিয়ামাতি দুন আহসানু মিন দুইশ শামস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তান কোরআন তেলাওয়াত করবে, কোরআনের অর্থমান বুঝবে, কোরআন হিসাবে নিজের জীবন গড়বে, আল্লাহ পাক তার পিতামাতাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি প্রদান করবেন। সুবহানাল্লাহ, একেবারে সূর্যের আলোর মতো জগজগ করবে। এটা পিতামাতার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন যে ফামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিহা, তোমরা এবার ধারণা করে দেখো যিনি আমল করছে, যিনি তেলাওয়াত করছে, তাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কত সম্মান দান করবেন। পিতামাতা কষ্ট করছে, শিক্ষা দিয়েছে, ব্যবস্থা করেছে শিক্ষা দেওয়ার, সেই জন্যই পিতামাতার জন্য আল্লাহ পাক নূরের টুপির ব্যবস্থা করেছেন। আর যিনি আমল করলো, যিনি এই পথে চললো, আল্লাহ পাক তাকে কত সম্মান দান করবেন পরবর্তী কবরের ময়দানে, হাসরের ময়দানে, কবরের মধ্যে। আর যারা হাফেজে কোরআন হতে পেরেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, যে ব্যক্তি কোরআনে কারিম শিক্ষা করলো এবং হাফেজে কোরআন হলো, 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে তার সিনার মধ্যে রেখে দিয়েছে এবং সেটা ইয়াদ রাখছে, ভুলে যায় না, ভুলে গেলে সমস্যা, বিপদ আছে। এটাকে বারবার প্রত্যেকদিন পড়ে 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 এটাকে ইয়াদ রাখছে, এটাকে অন্তরের মধ্যে স্থিরভাবে রেখে দিয়েছে। তার অবস্থা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদখালাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানাবেন। কবরের মধ্যে তার সব কিছু নষ্ট হইল, তার এই যে সিনাটা, বুকটা মাটি খাবে না, কারণ এই বুকের মধ্যে পবিত্র কোরআনে কারিম সে সংরক্ষণ করে রেখে দিয়েছে। শুধু তাই নয়, সে একা জান্নাতে যাবে না, তার জন্য অনেকে দোয়া করেছে, সেই জন্য হাফেজে কোরআন হওয়ার চেষ্টা করেছে, তার সাথে সুন্দর ব্যবহার করেছে, তাকে সম্মান দিয়েছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাফাহু বিআশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ পাক ওই হাফেজে কোরআনকে একা জান্নাতে দিবেন না, বরং তাকে 10 জন, তার পরিবারের মধ্যে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার একটা অধিকার তাকে দান করবেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। আমরা যারা কোরআন শিক্ষা নিজেরা করতে পারি নাই, সন্তানকেও শিখাতে পারি নাই, এই বসে থাকলে চলবে না। প্রয়োজনে
যে কোনো ব্যবস্থার মাধ্যমে সময় দিয়ে একটু কোরআন শরীফ তেলাওয়াত আমাদের শিক্ষা করা দরকার। আর আমাদের সন্তানগুলো আমাদের কথা শুনবে না, এটা স্বাভাবিক বর্তমান সময়ে, কিন্তু তারপরও কোরআন শিক্ষা দিতে হবে। বড় হয়ে গেলে তারা তো শিখতে পারবে না, নিজেরা তো শিখতে পারলেন না, পিতামাতা শিখাতে পারে না, মৃত্যুর আগ পর্যন্ত নিজেরা তো পারলেন না, সন্তান তো মোটেই পারবে না। এই জন্য নিজেরাও শিক্ষার জন্য চেষ্টা করতে হবে। আর সন্তানকে যেভাবে সম্ভব যেন সন্তান কোরআন তেলাওয়াত ছাড়া কোরআন পড়তে পারে না, এরকম অবস্থা যেন না থাকে। আল্লাহ পাক আমাদেরকে নিজেদেরকে কোরআন হিসাবে চলার, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়ে পরিবারটা যেন, সমাজটা সহকারে যেন আমরা কোরআনে কারিমের বিধান মোতাবেক চলতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।